রহমত। প্রিয় ভাইরা, আমি বলতে চাই আমাদের মঞ্চে যেহেতু আমার নেতাই বলছেন নেতা, আর জাতীয় নেতারা অবশ্যই মনোনয়ন পাবে এবং মন্ত্রী হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মির্জাপুরের পরীক্ষিত জননন্দিত নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির শীর্ষ বিষয়ক সম্পাদক। সুখে দুঃখে যাকে পাই কালাম ভাইয়ের ঘাটি, মির্জাপুরের মাটি, কালাম ভাইয়ের ঘাটি, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য। আমাকে এমপি বানিয়েছে। আমার জীবনটাই রাজনৈতিক জীবন। আমার কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড, আমার কর্মকাণ্ড আপনাদের নিয়ে। আপনারা এই এলাকার এই গ্রামের কোনো মানুষ বলতে পারবেন না যে আমার এই হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি হয়েছে, আমার কোনো কর্মকাণ্ডে এই গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বলতে পারবেন কেউ? আমি চেষ্টা করি যে আমার দ্বারা কোনো মানুষের যেন উপকার হয়। জিয়ার আদর্শ আমার বুকে আছে। আমি যতদিন বেঁচে আছি আমি জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি কাজ করব। আমি লক্ষ্য রাখবো আমার দল কি নির্দেশ দিয়েছে, আমি হিসাব করব আমার নেতা কি নির্দেশ দিয়েছে, আমার নেতা তারেক রহমান কি নির্দেশ দিয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দল নির্দেশ দিয়েছিল উপজেলা পরিষদ নির্বাচন বর্জন। এই নির্বাচনে ভোট কেন্দ্রে যাতে মানুষ না যায়, দলের লোক যাতে নির্বাচন না করে, যারা নির্বাচন করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কি কথাটা শুনেছিলেন আপনারা? আমরা যা বলবো আপনাদের সামনে খুব সত্য কথাগুলো আপনাদেরকে বলতে হবে, যে সত্য কথার মধ্য দিয়ে আপনারা অনেক কিছু দলের বিষয়গুলো আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। সেই উপজেলা পরিষদ নির্বাচন মির্জাপুরে দলের প্রার্থী ছিল কোনো? দলের কোনো প্রার্থী ছিল না। বিএনপি নির্বাচন বর্জন করেছে। আমরা সবাইকে বলেছি যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, সেই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। বুঝাতে হবে এই নির্বাচন জনগণ চায় না। এই জন্য ভোট কেন্দ্রে যাতে জনগণ না যায় আমরা আহ্বান জানিয়েছিলাম। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে, আহ্বান সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে কিন্তু যায় নাই, গেছে? খুব অল্প সংখ্যক লোক ভোট কেন্দ্রে গিয়েছে। কিছু লোক নির্বাচন করেছে, তারা পরিচয় দেয় বিএনপি করে। আগে এক সময় বিএনপি করত। যারা উপজেলা নির্বাচন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছে, তারা দলের মধ্যে তাদের নামটা একটু খারিজ হয়ে গেছে না? খারিজ হয় কিনা বলে? যদি আবার বিএনপি করতে চায় তাহলে ওই তাদের ভুল ওগুলো সংশোধন করতে হবে না? ভুল সংশোধন করতে হবে, আবার নতুন করে মাঠ প্রস্তাব করতে হবে। দলের সিদ্ধান্ত যদি আমরা না মানি তাহলে আমি কেমন দল করি? কেমন দল করি বলেন? আমি যদি দল করি তাহলে দলের সিদ্ধান্ত আমাকে মানতে হবে। যারা উপজেলা নির্বাচন করেছে, উপজেলা নির্বাচনে যারা কাজকর্ম করেছে, এই এলাকায়ও কিছু করেছে, তারা অনেকেই এখন মানে বিএনপির নাম নিতে চায়। যারা আওয়ামী লীগ করেছে তারা অনেকেই এখন বিএনপির নাম নিতে চায়, চায় না? যাদের যাদের চোখ রাঙানো আমরা দেখেছি, পুলিশের নির্যাতন আমরা শুনেছি, নির্যাতন আমরা পেয়েছি, বাড়িতে ঘুমাতে পারি নাই। 18 সালে নির্বাচন করলাম, সেই নির্বাচনে আপনারা কি অবাধে নির্বাচন করতে পারছেন? যে কোনো সময় পুলিশ আপনাদের ধরে নিতে আসে। কোন নির্বাচন করতে পারেন নাই, ভোট চাইতে পারেন নাই, এই অবস্থায় নির্বাচন করেছেন আপনারা। আওয়ামী লীগ
তারা নির্বাচন করবে আর আমরা নির্বাচন করতে পারবো না, তারা মিটিং করবে, মিছিল করবে, আমরা নির্বাচনী মিছিল করতে পারবো না, নির্বাচনী মিটিং করতে পারবো না। এই অবস্থায় কিন্তু আমরা 18 সালে নির্বাচন করেছিলাম। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন যদি আমাদের মনে পড়ে, চোখের সামনে আসে, আমরা নিজেরা অনেক সময় চিন্তা করি আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিভাবে আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মির্জাপুরে আমার বাড়ি আক্রমণ করেছে, আপনারা শুনেছেন। আমাদের অনেক নেতা কর্মীদের আক্রমণ করেছে সেদিন, আহত করেছে সেদিন, গ্রেফতার করেছে সেদিন আমার বাড়ির থেকে। এই মির্জাপুরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই এই যে পুলিশের নির্যাতন আমরা সহ্য করেছি, আওয়ামী লীগের হুমকি আমরা সহ্য করেছি, এত কিছু সহ্য করেছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, এত কিছু সহ্য করেছি এই 17 বছর। এই সহ্যটা মধ্য দিয়ে আপনাদের আজকে নতুন করে একটি শপথ দিতে হবে। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থাতেই যাতে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠতে না পারে, কোন ষড়যন্ত্রকারীরা যাতে বিএনপির মধ্যে কোনো বিভেদ করতে না পারে, বিএনপির মধ্যে যাতে কোনো ভাঙ্গন করতে না পারে, এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। যারা বিএনপির নাম নিয়ে আপনাদের কাছে নতুন করে কিছু বলতে চাবে, আপনারা মনে করবেন ওরা আওয়ামী লীগের দূষর। বিএনপি মানেই মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাদের নেতৃত্বে বিএনপির কর্মকাণ্ড হবে নাকি? সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বাইরে কোন বিএনপি রাজনীতি হবে? মির্জাপুরে বিএনপির সভাপতি, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রউফ, সালাউদ্দিন আরিফের নেতৃত্বের বাইরে কোন বিএনপি রাজনীতি হবে? এটা সাংগঠনিক নিয়ম। এই সাংগঠনিক নিয়ম কানুনের মধ্য দিয়ে বিএনপির কর্মকাণ্ড করতে হবে। এর বাইরে যারা কর্মকাণ্ড করতে চায়, ওই যে বললাম উপজেলা নির্বাচন যারা করেছে এবং নতুন করে আওয়ামী লীগ থেকে নতুন করে একত্র হয়ে তারা বিএনপির নাম নিয়ে বিএনপি করে এই কথাগুলি বলতে চাই, আপনারা চিনে রাখবেন। যারা আওয়ামী লীগ করেছে তারা বিএনপি করতে চায় এখন, যারা উপজেলা নির্বাচন করেছে তারা এখন বিএনপি করতে চায়। আমার এই কথাগুলো সত্য কিনা আপনার এলাকায় মিলিয়ে দেখবেন। তারপর আমি বলবো, তারা যদি বিএনপি করতে চায়, যারা একসময় বিএনপি করত, উপজেলা নির্বাচন করেছে, দলের সিদ্ধান্ত অমান্য করে, দলের কাছে তাদের মাপ চাওয়া দরকার না যে আমরা ভুল করেছি, দল তোমাদের হয়তো ক্ষমা করতে পারে। ক্ষমা করার পর তোমরা সকলে মিলেমিশে দল করো, কিন্তু দলের বাইরে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করবে না। দল ক্ষতিগ্রস্ত করতে চাইলে দলের লোক সবাই যখন ঐক্যবদ্ধভাবে একটা হুঙ্কার দিবে, তোমাদের কোন রাজনীতি থাকবে না, তখন সমস্ত রাজনীতি বন্ধ হয়ে যাবে। বিএনপি মির্জাপুরে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। এই সংগঠনের মধ্যে আমরা যারা আছি, আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, এই যে ভাওরা ইউনিয়ন, এই ইউনিয়ন আমার মামার বাড়ি ভাওরা। এই পরিচয়টা কি আমি ভুল দিলাম? আমার মায়ের জন্ম এই ভাওরা ইউনিয়নের ভাওরা গ্রামে। ওই মায়ের পেটে থেকে আমি পৃথিবীর আলো দেখেছি। কথাটা সত্য কিনা? কাজেই এই ভাওরা ইউনিয়ন আমার মায়ের ইউনিয়ন। মায়ের চাইতে বড় কিছু আছে? আমাদের সকলের কাছে মায়ের চাইতে বড় কিছু নাই। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের দেশ, এই দেশকে আমি যখন এমপি ছিলাম, সর্বপ্রথম ভাওরা স্কুলে আমি একটা বরাদ্দ দিয়েছিলাম 4 লক্ষ টাকার। এমপি হওয়ার আমার জীবনের প্রথম একটি সরকারি বরাদ্দ আমার মায়ের দেশ ভাওরা হাই স্কুলে 4 লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছিলাম। সারা মির্জাপুর উপজেলায় অন্য জায়গায় না দিয়ে এইখানে দিয়েছি। মায়ের প্রতি কার দুর্বলতা না আছে? শুধু এটা কি শুধু আমাদের সবার কাজে আমার সেই মায়ের দেশের জন্য এরপরে আমি
এই রাস্তা দিয়ে সরষেদার ভাওরা, এই রাস্তা দিয়ে বৃষ্টি হলে হেঁটে যাওয়া যেত না। ভুল বললাম কিনা বলেন? আমি সংসদে তুলে ধরেছিলাম এই রাস্তা পাকা করার জন্য। এক পর্যায়ে আমি এই রাস্তায় কিছু বরাদ্দ দিয়ে ইটের সোলিং করার ব্যবস্থা করেছিলাম। ভুল বললাম কিনা আপনারা মনে রাখবেন। প্রিয় ভাইরা আমার, জীবনে বিরোধী দলের এমপি ছিলাম, সরকারি দলের এমপি হতে পারি নাই। যে কারণে আপনাদের জন্য যা করা দরকার তা করার সুযোগ আমি পাই নাই। আমি বুঝাবো ইনশাল্লাহ আপনাদের। আমাকে আপনারা কেউ দয়া করে সাহেব বলবেন না, আমাকে দয়া করে আপনারা কেউ স্যার বলবেন না। আমি আপনাদের মতো, আমার কি সাহেব মনে হয় আমাকে? দেখেন তো চোখ মুখের দিকে তাকিয়ে, শরীরের দিকে তাকিয়ে, আমি আর আপনারা মতো একরকমই মনে হয় নাকি আলাদা কিছু মনে হয়? আমি আপনাদের চাইতে আলাদা কিছু হতে চাই না। আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে, এটা স্যান্ডু গেঞ্জি পরছি আমি। আপনাদের অনেকের শাড়ির নিচে বা পাঞ্জাবির নিচে স্যান্ডু গেঞ্জি নিশ্চয়ই আছে, অনেকেই পরেন। এই গেঞ্জি যদি আমি পাঞ্জাবির উপর দিয়ে পরি তাহলে আমাকে মানুষ কি বলবে? হয়তো মাথা নষ্ট হয়ে গেছে, গেঞ্জি কোনোদিন উপরে পরে, এটা শাড়ির নিচে পরে, পাঞ্জাবির নিচে পরে, তাই বলবে না? আমি যত জীবনে আমার এই গেঞ্জি কিন্তু এই শার্টের পাঞ্জাবির নিচেই থাকবে। আমি যত বড়ই হই, আমি কখনো আপনাদের কাছে সাহেব হতে চাই না, আমি আপনাদের কাছে কখনো স্যার হতে চাই না। আমি মির্জাপুরে প্রমাণ করতে চাই, জনগণের বন্ধু হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমার জীবনটা আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। আমি ভাওরা ইউনিয়নে দেশ স্বাধীন হওয়ার পর যা না হয়েছে, আল্লাহ, আমি নিয়ত করেছি আগামী দিনে আপনাদের ভোটের মধ্য দিয়ে আগামী দিনে বিএনপি ছাড়া অন্য কোন দল আছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে? অন্য কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নাই। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক প্রাণ ঝরেছে। আমরা অনেকবার জেল খেটেছি, অনেক মামলা খেয়েছি। সর্বশেষ দেখেন, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, একটা কথাই আছে, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। হাসিনাকে কেমন করে ধরছে, কিভাবে ধরছে? বেগম খালেদা জিয়া 40 বছর একটা বাড়িতে বসবাস করত। এই 40 বছর এই বাড়িতে কিভাবে থাকলো সে, এটা আপনাদের একটু জানা দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না? প্রেসিডেন্ট ছিল কিনা? প্রেসিডেন্ট যখন মারা গেল, তাকে যখন হত্যা করা হলো, দেখা গেল তার পরিবার, তার বউ বাচ্চা কোথায় থাকবে? দেশের প্রেসিডেন্ট, তার থাকার মতো ঢাকায় 1 ডিসিমল জায়গা নাই। কথাটা শুনলে আশ্চর্য মনে হয় না? কি করা যায়? একটা দেশের প্রেসিডেন্ট, তার স্ত্রী, তার ছেলে কোথায় থাকবে তাহলে? এই জন্য সরকারের তরফ থেকে ওই ক্যান্টনমেন্টের ভিতরে একটা বাড়ি বরাদ্দ দিয়েছিল। সেই বাড়িতে বেগম খালেদা জিয়া 40 বছর ছিল। হাসিনা ক্ষমতায় এসে কিরকম হিংসা পরায়ণ দেখেন। বেগম খালেদা জিয়াকে সেই বাড়িতে থাকতে দিবে না, সেই বাড়ির থেকে তাকে এক কাপড়ে নামিয়েছিল, এক কাপড়ে নামিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া চোখের পানি ফেলে সেখান থেকে তিনি গুলশানের বাসায় যে উঠেছিল। দেখেন আজকে শেখ হাসিনা সরকারি গণভবন তার নিজের নামে লিখে নিয়েছিল। সেই গণভবন থেকে সে কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে? আল্লাহর মেয়ের দুনিয়ার বাইন না? আল্লাহ ধরছে না? আল্লাহ ধরছে। বাংলাদেশে তার মরণটাও বাংলাদেশে হবে কিনা আমি জানি না, কবরটা বাংলাদেশে হবে কিনা আমি জানি না। আওয়ামী লীগের অনেক নেতার মৃত্যু হয়েছে, বাবার মৃত্যু তার ছেলে জানাজা পড়তে পারে নাই। এই অবস্থায় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন আছে। কাজে আপনাদের বলতে চাই, আওয়ামী লীগের কোন নেতৃত্ব নাই, আওয়ামী লীগের কোন নেতা নাই, সব দেশের বাইরে চলে গিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু শেষ। বেশি বাড়লে যা হয়, বেশি বাড়লে যা হয় তাই তো হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমরা আওয়ামী লীগের এই অপকর্ম থেকে আমরা একটা শিক্ষা নেব,
আমরা কেউ আওয়ামী লীগের মতো অপকর্ম করতে চাই না। আওয়ামী লীগের এই অপকর্মের পরিবর্তে আমরা জনগণকে বুঝাবো বিএনপি শহীদ জিয়ার দল, আপনাদের দল, আপনাদের প্রিয় দল, আপনাদের জন্য এই দল আপনাদের পাশে থাকবে, আপনাদের জন্য কাজ করবো। এটা আমরা প্রমাণ করব আগামী দিনে। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমার রইল। দলের মধ্যে যদি আপনারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, আমাকে এবং এই নেতাদেরকে যদি ভালোবাসেন, আমি আপনাদের অনুরোধ করে গেলাম এই সরষাদার গ্রামে, এই এলাকায়, ভাওরা ইউনিয়নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো কুন্দল আপনারা মত পার্থক্য রাখবেন না। আজ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক নিয়ম নীতি অনুযায়ী আপনারা দলীয় কর্মকাণ্ড করবেন। কারো মনে যদি কোনো কথা থাকে, সাংগঠনিক দায়িত্বে মির্জাপুরে যারা আছে তাদের কাছে আপনারা বলবেন, তারা সমাধান দিবে। কিন্তু এমন কোনো কাজ করবেন না রাগ করে দলের ক্ষতি হবে, এমন কোনো কাজ দয়া করে করবেন না। ক্ষতি করা খুব সহজ, তাই না? এই জন্য ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না। আমাদের যেহেতু আরেকটি মাহফিল আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। জীবনে যতদিন বেঁচে আছি আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আপনাদের পাশে আমাকে রাখবেন, আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। যদি আপনারা রাখেন তবে আমি থাকতে পারবো, তবেই আপনাদের জন্য কিছু করতে পারবো। আগামী দিনে আমি মির্জাপুরে এই ভাওরা ইউনিয়নে আমি যাতে প্রমাণ করতে পারি আল্লাহ আমার এই কথা আজকে শুনেছে, আমার কথাগুলো আল্লাহ যাতে কবুল করে ভাওরা ইউনিয়নে আমি নতুন করে ভাওরা ইউনিয়নের মাটি আমি যেন উন্নয়ন করতে পারি, ভাওরা ইউনিয়নের মানুষের মধ্যে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক যেন দান করে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ভাওরা ইউনিয়ন সরষেদার গ্রাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্পাদক মির্জাপুর থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি জাতীয় নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী এখানে উপস্থিত আছেন। মির্জাপুর উপজেলা বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট আব্দুর রব সাহেব উপস্থিত আছেন, বক্তব্য দিয়েছে। এখানে তাদের বক্তব্য দেওয়ার পর আসলে কথা আর কিছু তেমন কিছু মির্জাপুরের ব্যাপারে আর থাকে না। আমাদের নেতা এখানে আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব আছেন, উনার সম্বন্ধে এবং কোন রকম সন্দেহ রাখার কোনো কারণ নেই। কারণ আমরা যে প্ল্যাটফর্ম, আমরা যেটা রাজনীতি যারা আমরা করি মির্জাপুর উপজেলা বিএনপি, সেখানে উপজেলা বিএনপি আছে, সকল অঙ্গ সংগঠন আছে, তার আন্ডারে 14টা ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন বিএনপির একটা 14টা ইউনিয়নের ইউনিয়ন বিএনপি শাখা আছে, প্রতিটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে। সব জায়গায় কিন্তু 2 জন করে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে, তাই না? তাছাড়াও অসংখ্য পদ পদবী ধারে নেতা থাকে। আমি শুধু যারা সভাপতি সেক্রেটারি কথা বলতেছি, তার পরিমাণে আমি যদি এইভাবে বলি মূল দল এবং অঙ্গ সংগঠনে, তাহলে তার পরিমাণ আমরা মিনিমাম 500 নিতে হবে না। যারা নাকি পদধারী শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের পদ আছে, আমরা এই 500 পদের মধ্যে যদি আমরা 95% বলি, তাহলে পরে 25 জন বাদ যাবে। 550 লোক কম পক্ষে আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবের সাথে আছি। এটা আপনারা দেখেন, যদি এই যে 25 জন বললাম, এই 25 জনের জন্য আবার 5-7 জন নেতা আছে, 5-7 জন মিলিয়া ওই 25 জন নেতা তারা ভাগ করে নিছে। এতদিন ভাগে চলতো, এখন তারা একত্র করে হয়তো ঠিক করতে গেলে পারেও কিছুদিন সময় লাগবে। পাশাপাশি এই সরকার যে লুটপাট করেছে, আপনারা শুনলে অবাক হবেন, 11 লক্ষ কোটি টাকা শুধু এই দেশ থেকে বিদেশে পাচার করেছে, তা দিয়ে এই দেশের জনগণকে 2 বছর কমপক্ষে খাওয়ানো যাবে। এই দেশ থেকে এত পরিমাণ টাকা তারা লুটপাট করে বিদেশ। অতীত স্বৈরাচারের রোশানলে ছিলাম ভাইয়ের আমার, কোন রাত্রি শান্তিতে ঘুমোতে পারিনি। আপনাদের সঙ্গে মিশেছি, ভয়ও ছিল, আপনাদেরও ছিল, আমাদেরও ছিল। কারণ আমরা দেখেছি
যারা বিএনপি করে নিরীহ পরিবারের, রাত্রে বাড়ির থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, নিচে না অনেককে। আমাদের মতো নেতা কর্মী তো দূরের কথা, যারা সামান্য সমর্থন করে তাদেরকেও তারা তুলে নিয়ে গেছে। এই 15 বৎসর 6 মাস কত অত্যাচার আপনারা সহ্য করেছেন। যখনই আন্দোলনের ডাক এসেছে তখনই ওরা চিরুনি অভিযান চালিয়েছে, বিএনপির নেতা কর্মীদের ধরে জেলখানায় ভরবে। আর আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, জাতি দেখেছে, আন্তর্জাতিক ভাবে সারা বিশ্ব দেখেছে। কাটিয়েছে, পাট খেতে কাটিয়েছে, কথা ঠিক আছে না? স্বৈরাচারকে পতনের জন্য আন্দোলন করেছে দীর্ঘ 17 বছর। স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, নেতা আন্দোলন করেছে। আমরা স্বৈরাচার পতনের পথ প্রশস্ত করেছি। ঠিক এমনি একটি সময় বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র ভাইরা তাদের কোটা আন্দোলনকে সামনে। আজকে এই সংসদে কিছুক্ষণ আগে শুনলাম আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা এখানে কোনো অনুষ্ঠান আমাদের করতে দেয় নাই, কোনো জনসভা করতে দেয় নাই, মানুষকে কথা বলতে দেয় নাই। আজকে এই জনসভায় দাঁড়িয়ে, এই সংসদে গ্রামে দাঁড়িয়ে বলে যেতে চাই, আওয়ামী লীগের যে সমস্ত প্রেতাত্মা আছে তারা যদি কিনা আপনাদের সামনে আছে, একটা লোক জানে আমাদের এখানে কোনো বাধা দিতে পারে না, সাথে সাথে তাদেরকে ধরে দিতে, তাদেরকে প্রতিহত করবেন। ভাইয়ের আমার, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছেন, তাদের সাথে মিলেমিশে কাজ করেছেন, তারা জানে বিএনপিতে কোনো স্থান পায় না। ভাইয়ের আমার, এগুলো লক্ষ্য রাখতে হবে আপনাদের। আজকে আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব আসছেন আমাদের এখানে, একজন জাতীয় নেতা। আজকে এই শৈশাদার এবং ভাওরা আপনাদের সৌভাগ্য। আজকে এই ভাওরা ইউনিয়ন আমি মনে করি আবুল কালাম আজাদ সিদ্দিকীর ইউনিয়ন। ভাইরা আমার, কারণ আপনারা সবসময় বলে থাকেন আবুল কালাম আজাদ সিদ্দিকীর নানির বাড়ি, তার মায়ের বাড়ি, কাজে এই ইউনিয়ন অবশ্যই আপনাদের আবুল কালাম আজাদ সিদ্দিকী আপনাদের মানুষ আমি মনে করি। কারণ 2018 সালে নির্বাচনে 2 ঘন্টা 3 ঘন্টা নির্বাচন হয়েছিল, সেখানে তাকে 88,000 ভোট দেওয়া হয়েছিল। ভাইয়েরা কি বলেন? এত চুরি করার পর, এত চুরি করেছে, তারপরে 2-3 ঘন্টার ব্যবধানে 88,000 ভোট দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষাপটে আমি বলতে চাই, এই ভাওরা ইউনিয়ন থেকে আমাদের জনতা জবাব আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আপনারা সর্বোচ্চ ভোট দিবেন। ভাইয়ের আমার, আপনারা হাত উঠিয়ে দেখান যে কালাম ছাড়া কোনো বিকল্প নাই। ভাইয়ের আমার, কারণ আপনারা এই ভাওরা ইউনিয়ন থেকে মানে সর্বোচ্চ ভোট আপনারা দিবেন। ভাইয়ের আমার, কাজেই আজকে যে নেতার সাথে আমরা রাজনীতি করি তার কোনো বিস্তার, সে কোনো বিশ্রাম করতে পারে না, 24 ঘন্টা রাত দিন চলছে তার এই রাজনীতির কর্মকাণ্ড নিয়ে। আমাদের ইসলামের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার। দেখেন তার উপরে আজকে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে, সেখান থেকে আসলে সামান্য কিছু কোঠা আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণ এই দেশে ঝাঁপিয়ে পড়েছে। আসলে তা নয়, এটা করেছে কিন্তু এই হাসিনার উপরে আল্লাহর গজব নেমে এসেছে। ভাইয়ের আমার, আল্লাহর গজব ছাড়া হতে পারে না। ভাইয়ের আমার, দেখেন কিছুদিন আগে সে বলেছিল যে আমি আমার বাবার স্বপ্ন দেখেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে তার বাপের স্বপ্ন দেখেছে। ভাইয়ের আমার, কথাগুলো শুনুন। মির্জাপুরের মাটি ও মানুষের নেতা, যে নেতার হেঁটে গেলে, রাস্তায় হেঁটে গেলে সেই মাটির থেকেও গন্ধ আসে, প্রতিটি মির্জাপুরের মাটির থেকে গন্ধ আসে কালাম ভাই। তার কারণ উনি মির্জাপুরের এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় উনি না হেঁটেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, সেই মাটিও যেন গন্ধ ছড়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকী। মির্জাপুরের সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির
শিশু বিষয়ক সম্পাদক মঞ্চে উপবিষ্ট আছেন মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি জনহিত নেতার কাছ থেকে আমরা দেখি যে সময় আমরা সাধারণ মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছে। আমরা আশা করি সময় দিয়েছেন এই শৈশবারে আপনাদের সাথে কথা বলবেন। আজকে বলতে চাই, আমাদের মির্জাপুরের প্রিয় নেতা কে? আমাদের মির্জাপুরের প্রিয় নেতা কে? কালাম ভাইয়ের জন্য আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে কাজ করব। কালাম ভাইকে সংসদ নির্বাচনে আবার পাঠিয়ে দেবো আমরা মির্জাপুরে সংসদে, আমাদের মির্জাপুরের এই অবহেলিত এলাকার কথা বলার জন্য। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাই আমার, আজকে মির্জাপুর আমরা দেখি এই 17 বছর তাদের কিন্তু চেহারা স্রোত আমরা মাঠে দেখিনি। আজকে আসতেছে বিভিন্ন স্রোত দিয়ে ভোট প্রার্থনা করে বিভিন্ন কিছু উপমা নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে যাচ্ছে। তারা কি আমাদের নেতা? আমাদের নেতা কে? আমাদের নেতা কে? কাজে ভাইয়ের আমার, আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রত্যেকে কালাম শাস্ত্র হবে, কালামকে আগামী নির্বাচনে দল মনোনয়ন দেবে, তাকে পাশ করাতে হবে। এটা আমাদের মুখে ধারণ করে আগামী দিনের আমাদের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছের লোক তারেক রহমানের অত্যন্ত প্রিয়জন, আপনাদের আমাদের ঘরের মানুষ জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের মাঝে উপস্থিত মির্জাপুর উপজেলা বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রব, আমাদের মাঝে উপস্থিত মানুষের নয়নমণি মির্জাপুরের আগামী দিনের বিএনপির কান্ডারি, আমার 14 বছর নেতা জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। মঞ্চে ভূমিষ্ঠ আছেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রব। মঞ্চে ভূমিষ্ঠ আছেন মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ। মঞ্চে ভূমিষ্ঠ আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি। স্বেচ্ছাচারের যারা দায়িত্ব পালন করেছেন, আমরা আগামী 16-17 বছরে যে সমস্ত স্বেচ্ছাচারের লোক আন্দোলনে আমাদের সাথে শরীক হয়েছে, আজকে কিন্তু সেই সমস্ত লোক এই জায়গায় উপস্থিত অনেকটা কম, এটা আমি মনে করি। প্রিয় এলাকাবাসী, আপনাদের মাঝে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা সবাই একমত হয়ে রাজনীতি করতে হবে। তাই যারা এদিক সেদিক আপনারা রাগ গুসা করে আছেন, যদি এই ওয়ার্ডের নেতৃবৃন্দ কিছু ভুল থাকে, আমাদের নেতা আছে, আমাদের চেয়ারম্যান আছে, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। সন্তান আপনাদের ঘরের মানুষ, এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যাদের নেতৃত্বে আমরা সমস্ত 14টা ইউনিয়ন বিএনপিতে আমরা রাজনীতি করি, অ্যাডভোকেট আব্দুর রব ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি। বাংলাদেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আগে সেই স্বৈরাচারের শাসক সেটা বিদায় হয়েছে, তারা কিন্তু একটা নেই। একটা বাংলাদেশের কলঙ্কময় ইতিহাস, যেখানে একজন প্রধানমন্ত্রী সহ তার 300 আসনে এমপি সহ পলাতক। এই দেশে এটা এমন বিপ্লব হয়েছে যে বিপ্লব আজকে স্বাধীনতার সুখ আমরা সবাই পাইতেছি, নির্বিঘ্নে চলতে ফিরতে পারতেছি। কিন্তু ওই দূষণরা কিন্তু নাই, কিন্তু তাদের চক্রান্ত কিন্তু থাকবে। আমাদের সেই চক্রান্ত মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতাকে এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, যাতে আমাদের এলাকার প্রত্যেক ঘরে রাস্তাঘাট এবং যত ধরনের সুযোগ সুবিধা আমরা নেতার মাধ্যমে পাবো। আমরা নেতার কাছে যাইতে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খন্দকার আরিফ ভাই, সালাউদ্দিন আরিফ ভাই সহ মির্জাপুর থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, তাকে কিন্তু যখন ডাকি তখনই কিন্তু বারবার কিন্তু চলে আসে। এই যে আমরা একটা ছোট খুব অত্যাচারী ছিল, এই অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছে, এটাই আমাদের আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ জানাই। সর্বশেষ আমি এই কথাই, 100 ভোটের থেকে 1500 ভোট কাস্ট হলে কালাম ভাই এখানে 1450 ভোট পেয়ে এখানে নির্বাচিত হবে, এটা আমি বিশ্বাস করি। কাজেই আমি কালাম ভাইকে আমি আমার
এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আবার পড়ছি নিয়ে বাড়াইতে পারে পড়ছি ভাই